রফ্যাশনে ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তায় যৌথবাহিনী। ভোলার চরফ্যাশনে ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত ও ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে পাশে রয়েছেন যৌথবাহিনী। রোববার বিকালে ঢাকা থেকে বেতুয়াগামী যাত্রীবাহী লঞ্চে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা দিতে যাত্রীদের পাশে দাঁড়ালেন নৌবাহিনীসহ চরফ্যাশন থানা পুলিশের একটি টিম। জানা যায়, পরিবারদের সাথে ঈদ উদযাপন করতে নারী টানে ঈদ পাথরের শহর ঢাকা থেকে গ্রামে ছুটে এসেছেন কর্মমুখী মানুষেরা। তাদের ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ নৌবাহিনী ও চরফ্যাশন থানা পুলিশ এর সমন্বয়ে যাত্রীদের জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে রোববার বেতুয়া লঞ্চঘাট এলাকায় যৌথ টহল ও তল্লাশির কার্যক্রম করেছেন। লঞ্চগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরে উৎসবের রঙে স্বস্তির হাসি ঘরমুখো মানুষের মুখে। ঢাকা ফেরত লঞ্চ যাত্রী একরাম বলেন, আমরা বিগত সময় ঈদ মৌসুমে বেতুয়া লঞ্চঘাটে লঞ্চ যাত্রীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে দেখেছি। তবে আজকে নৌবাহিনীসহ পুলিশের যৌথবাহিনী লঞ্চঘাটে অবস্থান করার কারণে যাত্রীরা নিরাপদে গন্তব্যে ফিরছেন। লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে এমন অভিযোগও করেন যাত্রীরা। কষ্ট হয়েছে, এখানে আসতে কষ্ট হয়েছে। আসতে কি কষ্ট হয়েছে বেশি? কষ্ট মানে এক করে দাঁড়িয়ে আছি না, শুধু দাঁড়িয়ে আছিলেন? ঘুম দিতাম পারি না, কিছু করতাম পারি না, ভেঙে আছি গাড়ির তলে হই না, কি তলে হই না, আগুন ধরলে টিকিট লয় মানুষের ডাক্তার লাগতে লাগতে হলে টিকিট লাগলে কি নিয়ম। যাত্রী কেমন ছিল? যাত্রী কেমন ছিল? যাত্রী অনেক যাত্রী ছিল। বাধা দিচ্ছে কেউ উঠতে? আপনাদের বাধা দেয় নাই? চরফ্যাশন থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, পরিবারের সাথে ঈদ যাপন করতে শহরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিতে নৌবাহিনী ও চরফ্যাশন থানা পুলিশ সহ যৌথবাহিনী নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করেছেন এবং সামনের দিনগুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রী যারা বাড়িতে পরিবারের সাথে ঈদ উপলক্ষে যারা ঘরমুখী যাত্রী তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ নৌবাহিনী, ভোলা কন্টিনজেন্ট এবং চট্টগ্রাম থানা কর্তৃক যে নিরাপত্তামূলক ব্যবস্থা, যাতে মানুষ হয়রানি না হয়, ছিনতাইয়ের হাতে না পড়ে এবং নির্বিঘ্নে যেন বাড়ি ফিরতে পারে, সেই জন্য আমরা যৌথ অভিযান পরিচালনার জন্য এখানে কার্যক্রম পরিচালনা করতেছি। এখন পর্যন্ত কেমন মনে হলো? আপনি ভালো মনে করলেন? যে বিগত কয়েকদিন ধরে কাজ পরিচালনা করতেছি, যাতে কোনো রকম পরিচিত হয় নাই এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং ভবিষ্যতে ঘটবে না ঘটে, সেই জন্য আমরা সচেতন। সময়ের চিত্র নিউজ ডেস্ক।